ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমিন, হে নাফরমানরা। আল্লাহ, আজকে তোমরা পীড়িত হইয়া যাও। এখন আল্লাহর ওলি খেয়াল করলো, হ্যাঁ সেই দিন যদি আমি মুজরিমিনদের দলভুক্ত হইয়া যাই, আমার তো হাতে পায়ে জাহান্নামের আগুনের শেকল লাগিয়া যাইবে। জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় না। সারা রাত এই আয়াত তেলাওয়াত করতে করতে কান্নায় অস্থির। এ আল্লাহর বান্দারা যত আল্লাহর ওলি ওলি হয়েছেন, চোখের পানি ফালাইয়া কান্না করিয়া, আমার মাওলা বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ ছোট ছোট সন্তান যেমন চোখের মধ্যে পানি আসুক আর না আসুক, যখন ওয়া ওয়া করিয়া মুখটা বাঁকা করিয়া মায়ের দিকে রুজু হইয়া মা বাবাকে ডাক দেয়, মা বাবার দিলের মধ্যে সন্তানের মায়া মমতার আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়ে ওঠে। আর যখন বান্দাবান্দি মাওলার দিকে রুজু হইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহ মুখটারে বাঁকা করিয়া আল্লাহকে ডাক দেয়, আমার দয়ার মাওলার কুদরতি পরাণেও বান্দাবান্দির মায়া মমতার আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়ে ওঠে। দেশের মানুষ দেশেই চলো, এ দেশ তো আর মোদের না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সহি সালামতে সুস্থ রেখে হায়াতের জিন্দিগানির গুরুত্বপূর্ণ সময় ঐতিহ্যবাহী রুহানি নগর 12তম বাৎসরিক ইজতেমার প্রথম রজনীতে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করলেন, সেই মহান রব্বে কারিমের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দেখতে না দেখতেই 12তম ইজতেমা আমরা অতিক্রম করতেছি, ঠিক কিনা? আল্লাহ, আমি এলাকায় দক্ষিণ বালাপড়া সিনিয়র মাদ্রাসায় আলিম পাশ করার পর আমার মরহুম আব্বাজান রহমতুল্লাহি আলাই তেনার কাছে অনুমতি কামনা করলাম যে আব্বু, আমি চরমরাই মাদ্রাসায় ভর্তি হব। আব্বা কঠিন শপথ করল যে যদি তুমি চরমরার নাম উচ্চারণ করো, চরমরাইতে যাও, তাহলে শপথ করলাম তোমার আমি পায়ের টাকনু কেটে দেব, কঠিন ভাবে। এরপর আমি আমার বড় ভাই মুরব্বিয়ানে কেরাম সকলের দোয়া অনুমতি নিয়ে আমি চরমরাইতে গেলাম। আমার আম্মাজান আমার 12 বছর বয়সে 2000 সালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আব্বাজানও 2 বছর হলো।
তো বিশেষ করে যখন চরমরাইতে গেলাম অনেক আমার স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বার আবার দোয়া নেওয়ার জন্য সৌভাগ্য হয়েছে। কারণে এই যার নামে রুহানি নগর, রুহানি শায়েখ আলহাজ হজরত মাওলানা ইমামউদ্দিন মোহাম্মদ তোহা সাহেব হুজুর দামাত বারকাতুহুম, তিনি এত বড় বুজুর্গ, বর্তমান চরমরা শায়েখদের ওস্তাদ। তিনি 2000-এরও অধিক কিতাব লিখেছেন বলে আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে যতবার সালাম দিয়েছেন, স্পষ্ট সালামের জবাবও পাইছেন বলে আলহামদুলিল্লাহ। তা তেনার দর্শে যখন আমি শিক্ষা করতাম, হাদিসের দর্শে, তাফসিরের দর্শে, একদিন পিতামাতার মর্যাদার বিষয়ে কোরআনের আয়াত হাদিস আসলো যে পিতামাতাই হলো জান্নাত, পিতামাতাই জাহান্নাম। তখন হুজুরকে বললাম যে হুজুর, আব্বা কল করেও বলতেছে যদি চরমরাইতে থাকো তাহলে কাফের হয়ে মরবা, বেঈমান হয়ে মরবা। বলি নাউজুবিল্লাহ। হুজুর বললেন যে যদি তুমি আমাকে ওস্তাদ হিসাবে মানো, আজকেই তুমি বাড়িতে, আগামীকালেই তুমি বাড়িতে চলে যাও। আমি ত্বরিত গতিতে প্রস্তুতি গ্রহণ করে শায়েখের দোয়া নিয়ে বাড়িতে আসলাম। আলহামদুলিল্লাহ, আব্বাকে যখন এই হালের কথা বললাম যে তাফসিরের দর্শে, হাদিসের দর্শে, হুজুর যখন এ কথা বলল যে তোমার আব্বার দোয়া নিয়ে যদি আসতে পারো আসিও, আর যদি আসতে না দেয় আসার দরকার নেই, আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে কবুল করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ, আব্বা এ কথা শোনার পর দিল নরম হয়ে গেল। টাকা দিয়ে, দোয়া দিয়ে বলল যে শায়েখ তোমাকে পিতামাতার জন্য, পিতামাতার সন্তুষ্টির জন্য ওসিয়াত করে পাঠিয়েছে, সেই শায়েখ আল্লাহর ওলি ছাড়া হইতে পারে না। বলি সুবহানাল্লাহ। আমার আব্বা নরম দিলের মানুষ ছিল, তাই তেনার বিশেষ করে সম্পত্তি মাদ্রাসায় ইস্তেমার জন্য, এই স্কুল, মসজিদ, ঈদগাহ মাঠ, এই অবদান রাখার সৌভাগ্য হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমার আব্বা কোনোদিন গর্ব করতেন না, সাদা মাটা মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি আব্বা জানের দোয়া নিয়ে গেলাম। আব্বার অন্তরের মধ্যে এতটুকু তামান্না ছিল যে আমি ছোট ছেলে, আমার মা ছোটবেলায় ইন্তেকাল করছে, যে সর্বদা চোখের সামনে থাকবে, যে বাবা পাশে থাক, আমার অন্তর শান্তি হবে। আমার আব্বা জানের অনেক আশা ছিল যে তোমাকে হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু মা 2000 সালে আমার 12 বছর বয়সেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্বা জানের অনেক তামান্না, দোয়া ছিল। আলহামদুলিল্লাহ, চরমরাই মাদ্রাসায় অনেক কৃতিত্বের সহিত সেখানে ছাত্রদের সেক্রেটারি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি বলে আলহামদুলিল্লাহ। এবং আমার ওস্তাদ রুহানি শায়েখ ইমামউদ্দিন মোহাম্মদ তোহা সাহেব হুজুর, যদিও আমার যোগ্যতা দক্ষতা নেই, সর্বপ্রথম বিশেষ করে ইলমুন নাবাউইয়া, ইলমুল কিতাবিয়ার সার্টিফিকেট, এজাজাত, দোয়া এবং ইলমে তরিকতেরও এজাজাত আমাকে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। দিয়েছে। আমি তো সেই রকম হাই লেভেলের ছাত্র ছিলাম না, মধ্যম পন্থা, কিন্তু এরপরও ওস্তাদদের দোয়া, নেক দৃষ্টি, নেক নজর। হুজুর বলেছে রুহানি নগর নামকরণ এবং জামিয়া কারিমা রুহানিয়া মাদ্রাসার নামকরণে তোমার জন্য আমি খাস দোয়া একেবারেই দিয়ে দিলাম বলি আলহামদুলিল্লাহ। রুহানি নগর অগ্রহায়ণ ফাল্গুনের ইস্তেমার লিখিত
হযরত পীর সাহেব হুজুর মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর দামাত বারকাতুহু, আমার ওস্তাদ হযরত মাওলানা মুসাদ্দিক বিলাল মাদানী সাহেব হুজুর দামাত বারকাতুহু এবং হযরত মাওলানা মুফতি আবুল খায়র সাহেব হুজুর দামাত বারকাতুহু, চার ভাই একসঙ্গে বসা ছিল। আমি সেখানে গিয়ে খাস দোয়া নিয়েছি। এই মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে হযরত পীর সাহেব হুজুর চরমনাই এখনো আছেন। প্রধান উপদেষ্টা হিসাবে আমার শায়েখ হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর দামাত বারকাতুহু আছেন। বলি আলহামদুলিল্লাহ। তেনারা দোয়া এজাজত দিয়েছেন, সম্মতি দিয়েছেন, ক্যালেন্ডারও আছে, আমার বইয়ের মধ্যে আছে। কিন্তু আমার তামান্না ছিল যে এই মাদ্রাসার কার্যক্রম শায়েখদের মাধ্যমে ইস্তেমা মাদ্রাসার কার্যক্রম চলবে কিভাবে, জমিও নেই, শুধু দোয়া ইজাজত নিয়ে আসলাম। এসে আব্বার মাথা এবং পায়ে তেল দিতেছিলাম, মাথা টেপে দিচ্ছিলাম, পা টেপে দিচ্ছিলাম। তখন আব্বার পা জড়াইয়া ধরে বললাম যে আব্বা একটু আল্লাহর হস্তে জমি দান করবেন, আমার স্বপ্নের হালত আল্লাহর ওলিদের দোয়া ইজাজত যে আপনি থাকবেন না, এই মাদ্রাসা ইস্তেমার পাশেই আপনার কবর হবে, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর আশিক প্রেমিকরা দোয়া করবে, আব্বা আপনার নাজাতের ওসিলা হবে। আলহামদুলিল্লাহ, অনেক কথার পর আমার আব্বাজান রাজি হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথম বললাম যে আব্বা ভাইরা যদি রাজি না হয় আমার অংশ থেকেই আপনি দিয়েন। তখন আব্বাজান লিখতে গিয়ে দলিল করতে গিয়ে বলল যে না, যদি তোমার পক্ষ দেই তাহলে তো তোমার অংশই চলে গেল, আর আমার পক্ষ থেকে যদি দেই তাহলে তোমার 7 ভাই বোন সকলের পক্ষ থেকেই যাবে, সবাই সওয়াব প্রাপ্ত হবে। আলহামদুলিল্লাহ, আব্বা লিখে দিল। আল্লাহর ফয়সালা হযরত পীর সাহেব হুজুর চরমনায় 5 নভেম্বর 2012 সালে এই ময়দানে ধান তখন কাঁচা ছিল, এখানে মাহফিল হয় নাই, আদিতমারিতে মাহফিল হয়েছে। সেখানে এই মাদ্রাসায় এসে ভিত্তি দিয়েছেন এবং বলেছিল গোটা লালমনিরহাট জেলাবাসী আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন, সার্বিক সহযোগিতা করবেন। বলে আলহামদুলিল্লাহ। যারা ছিলেন শোনেন নাই, আমাকে হুজুর বাম পাশে দাঁড় করাইছিলেন, দাঁড় করাই বলছেন 2012 সালে। আমি হুজুরকে আমাদের মধ্যে বিরোধের বিভিন্ন কথা বলছিলাম, কিন্তু হুজুর পীর সাহেব হুজুর মুফতি সাহেব হুজুর দামাত বারকাতুহু বলছে তোমার বিরোধিতা সবাই করবে, কিন্তু তোমার প্রতি ওসিয়ত তুমি কাউরে বিরোধিতা করবে না। একদিন দেখবা কোনো বিরোধিতাই থাকবে না, ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে এই মাদ্রাসা বিশেষ করে প্রসার করার জন্য সবাই সার্বিক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তা আমি যদিও আজকে কোনো আমাদের সাংগঠনিক দায়িত্ব নাই, দৌড়ে আসি বিভিন্ন কারণে, কিন্তু শায়েখদের ভালোবাসা আন্তরিকতা আমার দিলের মধ্যে আছে, আনুগত্য আছে। অনেকে বিভিন্ন সমালোচনা করে, হুজুর স্বর্ণামতিতে আসে, অন্যান্য জায়গায় আসে, কিন্তু এখানে আসে না। কিন্তু ভাইরা আমার, আমি বহুবার চেষ্টা করতেই আছি, দোয়া করতেই আছি। তো ইনশাআল্লাহ আশা রাখি এই ময়দানের মধ্যে আল্লাহর ওলিগণ আসতেছেন, শায়েখরাও আসবেন, বড় বড় আল্লাহর ওলি বুজুর্গানুর দিনও আসবে, কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ আসবেই, ঠিক কিনা? কারণ আপনারা যারা ইস্তেমার কার্যক্রম দেখতেছেন, অবনতি না অগ্রগতি? অগ্রগতি, ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার ক্ষেত্রেও সবেমাত্র শুধু ছাত্রীর সংখ্যা তুলনামূলক কম, কিন্তু এরপরও তো বন্ধ হয় নাই, ঠিক কিনা? इखलास का गाड़ी चलेगा, अगराज का गाड़ी कभी चलेगा, कभी ठोक्कर खाएगा। আলহামদুলিল্লাহ, আমি চলার পথে দেখেছি যদিও পেরেশানি বিভিন্ন থাকে, ইন্তেজাম করতে যাইয়া লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। গত বছর ইস্তেমায় আগেই 5.5 লক্ষ টাকার কাজ মাদ্রাসা করছি, প্রায় 9.5 লক্ষ টাকা ব্যয় গেছে, আর আয় হয়েছে 13.5 লক্ষ। অবশ্যই 3 লক্ষ আনুষঙ্গিক কাজেই ব্যয় হয়ে গেছে।
আবার আমার প্রায় প্রতি বছরে জমি বন্ধক রাখা লাগে বিভিন্ন ঘাটতে। এরপর আমি আল্লাহর ওয়াস্তে খুশি। কেন? আমার সম্পদ আল্লাহর রাস্তায় এত বড় দিনই একটা মজমা কাজে আমি সহযোগিতা করতে পাইতেছি। যদি আমার ব্যয় না যাইতো তাহলে তো আমার কোনো অংশই থাকতো না, ঠিক কিনা? অবদান থাকতো না। আমার কষ্ট দেখা যায় অনেকে দূরে দূরে থেকে দেখে যে আব্দুর রহমান কি করে। আমার রাত্রিবেলা ঘুম নাই, খানা চলাফেরা অনেক কষ্ট। এরপরও কই যদি এত বড় ইস্তেমা, হিন্দুরা পর্যন্ত খবর নাই হুজুর ইস্তেমা কবে, হুজুর ইস্তেমার সময় আসছে, হুজুর কার্যক্রম দেখো শুরু করলেন না। সাধারণ লোক, রিক্সা চালক, কে আপনি আমি ইস্তেমা বন্ধ করতে পারি? বন্ধ করার মালিক কে? আল্লাহ। চালানোর মালিক কে? আল্লাহ। আমি আব্দুর রহমান আজকে আছি, একদিন থাকবো না। আমি অন্তর দিয়ে শতভাগ বিশ্বাস করি আমি না থাকলে আল্লাহ হয়তো বা আমার কোনো ত্রুটি বিচ্যুতি গুনাহের কারণে আমাদের মুজাহিদ ভাই, তরিকার ভাই, দিনী ভাইদের ঐক্যবদ্ধ হইতেছে না। আমি না থাকলে হয়তো বা তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মাদ্রাসা ইজতেমা আরো অগ্রগতি লাভ করবে, ঠিক কি না? তাই আমি দোয়া করি অন্তর থেকে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইজতেমা মাদ্রাসার অগ্রগতি করে। এই আল্লাহর ওলি যে বয়ান করলেন সিরাজগঞ্জের পীর সাহেব হুজুর বলতেছে, আমি দোয়া করি রব্বুল আলামিন বহুতল ভবনের ভিত্তি স্থাপন করে কার্যক্রম সম্প্রসারিত করার তৌফিক দান করুক, বলে আলহামদুলিল্লাহ। এবছর ওলামায়ে কেরাম দাওয়াত দেয়নি, অনেক ওলামায়ে কেরাম আসার জন্য সিরিয়াল। এই আমাদের যেই উদ্বোধনী বয়ান করলেন, বাদ মাগরিব বয়ান করলেন হুজুর, ইনি ঢাকায় এক মাহফিল ছিল আমার সঙ্গে 16 তারিখ গত মাসের, বলছে যে আমি ইনশাল্লাহ লিল্লাহ ফিল্লাহ ইজতেমার ময়দানে ঘুরে আসবো, বলি আলহামদুলিল্লাহ। এবং এবছর ডিমান্ডের বিশেষ করে 2-1 জন বাদে কাউকে ডিমান্ডের আনা হয় নাই। বিশেষ করে এই ময়দান শুরু থেকে আমার শায়েখ হযরত মাওলানা মাহমুদুল হোসেন ওয়ালিউল্লাহ পীর সাহেব হুজুর বরগুনা, তিনি প্রতি বছর শুরু থেকে এই ময়দানে আসেন। এবছর নির্বাচনী কার্যক্রমের কারণে আসতে পারেন নাই। আর বিশেষ করে তিনি খাস দোয়া দিয়েছেন এবং তেনার আব্বাজান মরহুম আব্দুর রশিদ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা আব্দুল জলিল হাবিবি পীর সাহেব হুজুর কুষ্টিয়া, তিনি ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমাদের মাঝে আসবেন। আরও আগামীকাল শরীফুল ইসলাম সাহেব হুজুর এবং বিশেষ করে আমাদের আতাউল গনি উসমানী সাহেব হুজুর এবং আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব হুজুর, তেনারাও তাশরিফ আনবে এবং অনেক ওলামায়ে কেরাম আরও বিভিন্ন জেলা থেকে আগমন করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করব যে ইজতেমা মাদ্রাসা এটা আমি আব্দুর রহমানের না, এটা আমার না। বিশেষ করে চরমরার মরহুম শায়েখ শহীদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলছিল, বাবা আমি কোনোদিন বলি না আমার মুরিদ, আমি বলি চরমরার মুরিদ। কি বলি? চরমরার মুরিদ। আলহামদুলিল্লাহ আমি একজন ক্যানভাসার, আমি আব্দুর রহমানও ক্যানভাসার। এই রুহানীনগর কিভাবে প্রতিষ্ঠিত হয়, আমাদের সকলের নাজাতের ওসিলা হয়, আমাদের পরবর্তীদেরও নাজাতের ওসিলা হয়, এই জন্য ক্যানভাস করতেছি, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য না। অনেকে বলেন ব্যবসা, আসলে এটাও ব্যবসা কিন্তু দিনই ব্যবসা, ঠিক কিনা? আমার খোঁজ নিয়ে দেখবেন আমি প্রায় 21.5 লক্ষ টাকার এ পর্যন্ত আমার বাবার পৈতৃক সম্পত্তি, আমার জমা টাকা 21.5 লক্ষ টাকার সম্পত্তি সংগঠন তরিকা মাদ্রাসা ইজতেমায় গেছে। এ ভাইরা এবার রাগ হয়ে গেছিল যে বন্ধ করে দে মাদ্রাসা। তা আমি বলছি আমার যতক্ষণ শক্তি সামর্থ্য আছে আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারা দোয়া করেন। তা বিশেষ করে ভাইরা আমার এই মাদ্রাসা গোটা বছর পরিচালিত হয় আপনাদের সার্বিক সহযোগিতায়। তা আপনাদের সকল নেক দৃষ্টি, নেক নজর
আমি সার্বক্ষণিকভাবে কামনা করতেছি। তো বিশেষ করে আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা, আল্লাহর হাবিবের উম্মত, ঠিক কি না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা আমি মাওলাকে সব চাইতে বেশি ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু। আর যারা মোবাইল চালায় বলে যে হুজুর আপনি কমেন্ট দেখেন না। বরগুনা হযরত পিসা হুজুর বলছে, কেউ যদি উল্টাপাল্টা কোনো কমেন্ট করে আপনি কোনো জবাব দেবেন না। তাই আমি জবাব না দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু এরপরও চলার মধ্যে যদি ভুল হইয়া যায় আমি হাতে পায়ে ধরিয়া অনুরোধ করিয়া বলি যে আল্লাহর হস্তে এই অধম নাফরমানকে আপনারা মাফ করিয়া দিয়েন। অন্তর দিয়া দোয়া করবেন। আমার অন্য কোনো উদ্দেশ্য না যে মাওলা পাকের গোলাম হইয়া কবরে যাওয়া। আল্লাহ, কারণ আমি অনেক চিন্তা গবেষণা করিয়া দেখছি এই দুনিয়া তো আর থাকার জায়গা না। যেমন ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে তেনার শ্যালক ডাক দিয়ে বলে, দুলা ভাই, আপনি বাদশাহ ছিলেন কিন্তু এমন কোনো সম্পত্তি রাখিয়া গেলেন না, আপনার 12 জন সন্তানের কি হবে? আপনার তো কোনো সম্পত্তি নাই, আপনার বিবি কেমনে চলবে? আপনার সন্তানরা কেমনে চলবে? আল্লাহ তখন ডাক দিয়ে বলে, শ্যালক, আমি যে আমার সন্তানদেরকে তাকওয়া পরহেজগারি শিক্ষা দিছি, আল্লাহ যে দিন শিক্ষা দিছি এই দিনের ওপর যদি তারা প্রতিষ্ঠিত থাকতে পারে, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, আমার মাওলাই তাদের জন্য যথেষ্ট হইয়া যাইবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির 12 জন সন্তান তেনার ইন্তেকাল করার পর 12টা বড় বড় রাষ্ট্রের অধিপতি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহু আকবার কেমন ছিল! শহর অঞ্চল থেকে যখন তেনার বিবির হাল দেখার জন্য আসছিল, তেনার বিবিকে দেখার জন্য আসছিল, আসার পর দেখে গৃহের মধ্যে এক আল্লাহর মধ্যে বাটনার মধ্যে মশলা বাটতেছে। জিজ্ঞাসা করলো যে হে বোন, মনে করছে তেনার শরীরের মধ্যে কোনো অলংকারও নাই, তালি দেওয়া পুরাতন কাপড়। বলতেছে, হে বোন, তোমার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় আমি হলাম বাদশার বিবি। আল্লাহ তখন আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, আপনি ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী, এত বড় রাজত্বের মালিক, এরপরও আপনার শরীরে অলংকারও নাই, তালি দেওয়া পুরাতন কাপড়। ডাক দিয়ে বলে, আমার স্বামী ডাক দিয়া বলছে, বিবি, যদি তোমার ঘরের মধ্যে আমি তোমার স্বামীকে পাইতে চাও, তোমার ঘরের মধ্যে কোনো নতুন কাপড় অলংকার রাখতে পারবা না। আল্লাহ, আর যদি রাখতে চাও আমি তোমার স্বামীকেও ঘরে পাবা না। আল্লাহ সতীশা, তুমি পরহেজগার আল্লাহর বান্দিরা কখনো স্বামীর সঙ্গে জেদ ধরে না, ঠিক কি না? অনেক স্ত্রী আছে, আল্লাহ অনেক স্ত্রী আছে, অনেকের স্ত্রী স্বামীর কাছে কোনোদিন পুরাতন কাপড়, তালি দেওয়া কাপড়, এরপরও স্বামীকে কোনোদিন বলে না যে স্বামী আমাকে নতুন কাপড় আনিয়ে দেন। আছে না? আছে, অনেক আছে। আল্লাহ, তা বিশেষ করে আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, স্বামীর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করবেন। ওই স্বামী উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। ওই স্ত্রী উত্তম যে তার স্বামীর কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, যদি মা বোনদেরকে অন্য কাউকে সেজদা করার হুকুম থাকতো তাহলে তাদের স্বামীকে সেজদা করার হুকুম হইত। আল্লাহ ভিন্ন, এত গুরুত্ব। তবে শেষ করে আমি অনুরোধ করব, মা বোনেরা, আপনারা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির
স্ত্রীর থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি চাইছিল যে আমার স্বামী এত বড় আল্লাহর ওলি বুজুর্গ ইসলামের পঞ্চম খলিফা, তিনি তো নিঃসন্দেহে জান্নাতি, আমি যদি তাকে ঘরে না পাই তাহলে তো স্বামীর সঙ্গে জান্নাতে যাইতে পারবো না, ঠিক কি না? এ কারণে তেনার তামান্না ছিল আমি আমার স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো। এই কারণে অলংকার সামগ্রী সহ নতুন কাপড় কোনো ব্যবহার করেন নাই, পুরাতন তালি দেওয়া কাপড় পরিধান করে আল্লাহর ইবাদত বندگی করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যার দিলের মধ্যে এক জাররা থেকে জাররা পরিমাণ দুনিয়ার মোহাব্বত থাকবে, সেই দিলের মধ্যে মাওলার মোহাব্বত প্রবেশ করতে পারে না। বলি নাউজুবিল্লাহ। আর এই দিল থেকে দুনিয়ার মোহাব্বত দূর করার মাধ্যম হইল মাওলা পাক রব্বুল আলামিনের জিকির, মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করা। বলি সুবহানাল্লাহ। আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মউত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ যখন রুকুতে যাইতো মনে করতে রুকু আমার শেষ রুকু, যখন সেজদায় যাইতো মনে করতে সেজদা আমার জীবনের শেষ সেজদা। আল্লাহ যখন জুমার নামাজ আদায় করতে মনে করতে জুমা আমার জীবনের শেষ জুমা। আল্লাহ যেমন আমরা রাত্রিবেলা যখন ঘুমাই এই দোয়া পড়িয়া ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মাবুদ গো তোমার নামে আমি মরিয়া গেলাম, যদি তৌফিক দান করো জিন্দা হইতে পারবো। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা যখন সূর্য পূর্ব দিকে উদয় হইতো সূর্যের দিকে লক্ষ্য করে বলতো, রে সূর্য তুমি বুঝি আমার জীবনের শেষ সূর্যোদয়, আগামীকাল সূর্যোদয় পর্যন্ত বেঁচে নাও থাকতে পারি, আজকে সূর্যাস্ত পর্যন্ত বেঁচে নাও থাকতে পারি। এই কারণে সারা দিন রাত কান্নাকাটি রোনাজারি ইবাদত বندگی অতিবাহিত করত, ঠিক কিনা? আল্লাহ আল্লাহর বান্দারা কোন হালে কোন অবস্থায় কোন ওয়াক্ত নামাজ তোমার আমার জীবনের শেষ মুহূর্ত হইয়া যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। অনুরোধ করিয়া বলবো এখনো সময় আছে, ফেরো। আল্লাহর ওলিরা ওলামায়ে কেরাম আল্লাহ তেনারা এই ময়দানের মধ্যে আসেন, বিভিন্ন জায়গায় মাহফিলে যান। এ মুফতি আশরাফুজ্জামান আজাদী সাহেব হুজুর সহ আল্লাহর ওলিরা ওলামায়ে কেরাম জায়গায় জায়গায় যাইয়া বয়ান নসিহত করেন। কি জন্য? মাওলার কালামের রশি আপনার আমার গলায় লাগার জন্য, ঠিক কিনা? আল্লাহ যদি মাওলার হুকুমের রশি, আল্লাহর হাবিবের সুন্নত আদর্শের রশি আমরা গলার মধ্যে লাগাই, ইনশাআল্লাহ আমরা আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আখেরাতের জিন্দিগানিতে আমার মাওলা সমস্ত মানব দানবকে দুই ভাগে ভাগ করবেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হইল জান্নাতি, অপর দল হইল জাহান্নামী। আল্লাহ আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতো, ফজর পর্যন্ত 2 রাকাত নামাজে কোরআনুল কারীম খতম করতো। বলি সুবহানাল্লাহ। একদিন তেলাওয়াতের মধ্যে আওয়াজ আসলো, ওয়াবতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমিন, হে নাফরমানরা, আল্লাহ আজকে তোমরা পৃথক হইয়া যাও। এখন আল্লাহর ওলি খেয়াল করলো, হ্যাঁ সেই দিন যদি আমি মুজরিমিনদের দলভুক্ত হইয়া যাই, আমার তো হাতে পায়ে জাহান্নামের আগুনের শেকল লাগিয়া যাইবে। জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় না। সারা রাত এই আয়াত তেলাওয়াত করতে করতে কান্নায় অস্থির। এ আল্লাহর বান্দারা যত আল্লাহর ওলি ওলি হইছেন, চোখের পানি ফালাইয়া কান্না করিয়া আমার মাওলা বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ ছোট ছোট সন্তান যেমন চোখের মধ্যে পানি আসুক আর না আসুক, যখন ওয়া ওয়া করিয়া মুখটা বাঁকা করিয়া মায়ের দিকে রুজু হইয়া মা বাবাকে ডাক দেয়, মা বাবার দিলের মধ্যে সন্তানের মায়া মমতার আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়ে ওঠে। আর যখন
বান্দা বান্দি মাওলার দিকে রুজু হইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহ মুখটারে বাঁকা করিয়া আল্লাহকে ডাক দেয়। আমার দয়ার মাওলার কুদরতি পরাণেও বান্দা বান্দির মায়া মমতার আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া ওঠে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে আমরা আল্লাহ বাহ্যিক দৃষ্টিতে আমরা হইলাম আশিক, আমার মাওলা হইল মাসুক, কিন্তু হাকিকাতান আমার মাওলাই আশিক। আল্লাহ আল্লাহ আমার মাওলা বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহর হাবিব ফরমান, রাত্র যত গভীর হয় আমার মাওলা তত বান্দা বান্দির নিকটবর্তী হইয়া যায়। এ গুনাহগারেরা, এ নাফরমানরা, এ জাহান্নামের কয়েদিরা, ওঠো জাগো, আমি মাওলারে ডাক দাও, আমি মাওলার কাছে যাও, আমি মাওলা তোমাদের আজি পূর্ণ না করিয়া ছাড়বো না। আরে দুনিয়ার লিডারদের কাছে বারবার চাইলে বেজার হইয়া যায়, আর মাওলার কাছে বান্দা বান্দি যত চায় আমার মাওলা তত খুশি হইয়া যায়। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, বান্দা বান্দি দুনিয়ার মধ্যে যত দোয়া করে আল্লাহ একটা দোয়াও কিয়ামতের ময়দানে দেখবে আমার মাওলা ফিরাইয়া দেয় নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আদোয়া হুয়াল ইবাদা, দোয়া মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। এই কারণে আল্লাহর বান্দা বান্দিরা বেশি বেশি করিয়া দোয়া করব। আল্লাহর ওলিরা ওলামায়ে কেরাম যখন বয়ান করবে জাহান্নামের আযাবের বয়ানের কথা শুনিয়া আমরা চোখ দিয়ে পানি ছাড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যখন এক পাহাড়ের পাদদেশ দিয়া যায়, সেই জায়গায় দেখে একটা পাথর করুণ সরে মালিক রব্বুল আলামিন আল্লাহ করুণ সরে কান্না করতেছে। এখন ওই পাথরকে ডাক দিয়া বলে, এ পাথর তুমি কাঁদো কেন? ওই পাথরের জবান খুলিয়া গেছে। পাথর ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি শ্রবণ করছি জাহান্নামের ইন্ধন হইল মানুষ এবং পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ আমি যেই দিন থেকে শুনছি সেই দিন থেকে কান্না শুরু করছি আমার মাওলা যেন জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করে। আল্লাহর পয়গম্বর ওয়াদা দিয়ে গেল, যাও তোমার জন্য দোয়া করব, আমার মাওলা যেন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। বলি সুবহানাল্লাহ। বহুদিন পর যখন আবার ওই পথ দিয়া যায়, যাওয়ার পথে দেখে ওই পাথর আগের চাইতে আরো বড় করুণ সরে কান্না করতে আছে। তখন এখন ধমক দিয়ে বলতেছে, রে পাথর, তুই কি আল্লাহর পয়গম্বরের কথা বিশ্বাস করো না? তোর জন্য তো আমি দোয়া করছি, আমার মাওলা তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, এখন এরপর কাঁদো কেন? এখন পাথর এখন ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি ঠিকই বিশ্বাস করছি, কিন্তু যেই কান্নার ওসিলায় আমি মাপ পাইলাম, ওই কান্না ছাড়া আমাকে ভালো লাগে না। আল্লাহ এ মুতালিবুর রহমান সাইফি সাহেব হুজুর দামাত বারকাতুহু বয়ানে বললেন, আল্লাহ এই কান্নার মধ্যে কি যে মায়া, কি যে মোহাব্বত, কি যে ভালোবাসা, মাওলার আশিক সারা বুঝানো যাবে না। আল্লাহ গোপনে বসিয়া কান্না করার যে কি মজা, তাহাজ্জুদের নামাজে সেজদায় রুকুতে যাইয়া কান্না করার যে কি মজা, মাওলার আশিক প্রেমিক সারা বুঝানো যাবে না। আল্লাহর হাবিব ফরমান, মাম্মা কামির খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। এ আল্লাহর বান্দা বান্দিরা, মাওলার ভয়ে চোখের পানি ছাড়া লাগবে, শুধু জাহান্নামের ভয়ে না। আল্লাহর আশিক প্রেমিকরা ডাক দিয়ে বলে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করু, আরো জুয়ে মাইনে তুজে দেখা করু। ও মাবুদ গো, জান্নাত আর জাহান্নাম আমি কি করব? আমার তামান্না শুধু তোমার দিদার,
শুধু তোমার দিদার। রাবেয়া বসির রহমতুল্লাহি আলাইহা মোরাকাবার হালতে এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড়। লোকেরা জিজ্ঞাসা করে রাবেয়া দৌড়াও কেন আগুন আর পানি নিয়ে? তিনি বলেন এই আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালাইয়া দেব। দেখি লুবির দলেরা কিসের লোভে মাওলার ইবাদত করে, আর আমি এই পানি দ্বারা জাহান্নামকে নিভাইয়া দেব। দেখি ভিতুর দলেরা কিসের ভয়ে মাওলার ইবাদত করে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, আশা ভয়ের মাঝে হইল ঈমান। ভয়ও থাকা লাগবে আমার মাওলার, আশাও থাকা লাগবে আমার মাওলার প্রতি, ঠিক কিনা? আল্লাহর ওলিরা বলে মাওলা যদি আপনি আমার প্রতি রাজি খুশি হইয়া আমাকে জাহান্নামেও দেন, আর ওই জাহান্নামে যাইয়া তোমার দিদার ভাই, ওই জাহান্নাম আমার জন্য জাহান্নাম থাকবে না, জান্নাতের বাগানে পরিণত হইয়া যাইবে, বলি সুবহানাল্লাহ। আর যদি জান্নাতে যাওয়ার পরেও তোমার দিদার না পাই, যেমন বাসর ঘরে যাওয়ার পরে যদি বর দেখে কনে নাই যত সুন্দর সাজানো গোছানো থাক না কেন, বরের কোনো সুখ আনন্দ নাই, ঠিক কিনা? ঠিক আমরা আল্লাহর বান্দা বান্দিরা মাওলার প্রেমিক হব, মাওলার আশিক হব, মাওলার প্রেম দরিয়ায় লাভ দেব, ডুব দেব। আমার মাওলা বলেন ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এ আমার বান্দা বান্দিরা আমি মাওলার মারিফতের নূরের দরিয়ায় গরক হওয়ার মতো গরক হইয়া যাও। যেমন মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাই নিজেকে এমন মিঠানোর মতো মিঠাইয়া দিয়েছেন। আল্লাহ তিনি বলতেছিল আনাল হক আনাল হক আনাল হক, অর্থাৎ নিজের কোনো খেয়াল নাই, বলতেছে আমি তো আমার বলতে কিছুই নাই। আমার হাত পা জবান কণ্ঠ লিসানুহু লিসানুল্লাহ আইনুহু আইনুল্লাহ জাসাদুহু জাসাদুল্লাহ ওয়া কুলুবুহু আরশুর রহমান। যারা মাওলার আশিক প্রেমিক আল্লাহ তারা মাওলার কাছে এমনভাবে বিলীন হইয়া যায় নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে না, বলি সুবহানাল্লাহ। যখন কলম নামক সেন্টারের মধ্যে মাওলা পাক রব্বুল আলামিনের মারিফতের নূরের জোয়ার উঠিয়া যায়, ৩৬০ লক্ষ লতিফা ৩৬০টা জোড়ার মধ্যে মাওলা পাক রব্বুল আলামিনের মারিফতের নূরের জোয়ার উঠিয়া যায়, সর্বশরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়েও মাওলার জিকির জারি হইয়া যায়। যে ধার দেখতা হো মাই তুহি তু হাই তুহি তু হাই তুহি তু। আরে আল্লাহর আশিক প্রেমিকরা যেই দেখে তাকায় সেই দেখে দেখে আমার মাওলা, সেই দেখে দেখে আমার মাওলা। এ আল্লাহর বান্দা বান্দিরা যারা এখনো রাস্তাঘাটে দোকান পাটে বিভিন্ন জায়গায় রয়েছে, না করে হুজুর আসবে আল্লাহ আল্লাহর আল্লাহু আকবার ওলি আসছেন আমাদের মাঝে সুদূর যশোর থেকে হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান আজাদী সাহেব হুজুর দামাত বারকাতুহু। আরো কয়েকবার তিনি এই জায়গায় আসছিলেন, বয়ান করেন নাই, দোয়া করে গেছেন, আমাকেও দোয়া দিয়ে গেছেন। আজকে তিনি প্রধান মেহমান। সকলের প্রতি যারা এখন এই দিক সেদিক আছেন সবাই মাঠের মধ্যে আসেন, বয়ান শ্রবণ করেন। আল্লাহর ওলিরা আমার বয়ান মাকসাদ না, শুধু হক আদায় করার জন্য এখানে বসা। আমার আগে তো বয়ান করতেই না, তা বিশেষ করে আমার শায়েখ বরগুনার হযরত পীর সাহেব হুজুর বলছে যে আপনি দৈনিক ১-১.৫ ঘন্টা বয়ান করেন, আমি করবো আধা ঘন্টা, দমক দিয়ে বলছেন। তাই বিশেষ করে শুধু তেনার দোয়া, বিশেষ করে তেনার কথায় তেনার এজাজতে আমি বিশেষ করে এখানে বয়ানের জন্য একটু বসি। আপনারা বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যে বিশেষ করে ঘুম অনেক ঘাটতি পেরেশানির কারণে গলাও বসে গেছে, কথা বলার এইরকম মন মানসিকতাও নাই। আমি দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। 3 দিনে সকলে ভরপুর কামিয়াবভাবে এই ইজতেমায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ইজতেমার আগমনকে আমাদের জন্য, পূর্ববর্তীদের জন্য, পরবর্তীদের জন্য নাজাতের ওসিলা বানায় দেখ বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হুজুর আস্তে আস্তে হুজুরকে নিয়ে আসেন, যারা ওখানে আছেন
হুজুরকে নিয়ে আসেন। তা বিশেষ করে আমি আপনাদের কাছে এ দেখছেন মাদ্রাসায় ঘরের টিন নাই, ছাত্ররা মসজিদে থাকে আর পাকা ঘরে থাকে হলো ছাত্রীরা, ভেতর অংশ ছাত্রীরা থাকে, ছাত্ররা মসজিদে থাকে, তাও মসজিদের কয়েকটা টিন নষ্ট হয়ে গেছে, পানি পড়ে, বৃষ্টি হলে ওই ঘরে থাকা সম্ভবই না। ঘর দেখবেন গোটা ঘরেই হলো ভাঙ্গা। ইজতেমায় অনেক টাকা দেন আপনারা, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় তো চলে, ঠিক কি না? সার্বিক আপনারা যদি সহযোগিতা না করতেন এত বড় ইজতেমার কাজ